আধার কার্ড বাতিল নিয়ে নতুন খবর। কিছুদিন আগেই আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখেছি, 2-3 দিন আগেই হয়তো, যে আধার কার্ডে কিন্তু আপনাদের ডকুমেন্ট আপডেট করিয়ে নিতে হবে। কিন্তু এবার ডকুমেন্ট আপডেটের জন্য কিন্তু আধার কার্ড বাতিল হচ্ছে না। আধার কার্ড বাতিল নিয়ে কিন্তু নতুন খবর চলে আসছে। কোটি কোটি মানুষের ঝামেলা বাড়লো। কেন এই আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে, কি আপনাদের করতে হবে আধার কার্ড বাতিল হতে বিরত থাকতে, এই কাজটি না করলে কিন্তু আপনার ডিঅ্যাক্টিভেট হবে, কোন কাজটা আপনার করতে হবে, নিউ আপডেট 2024। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার কাছে আধার কার্ড থেকে থাকে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখানে একটি আর্টিকেলে বলা হয়েছে কাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে, কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানালো কেন্দ্র। ভোটের আগে কয়েকটি জেলার বাসিন্দাদের আধার কার্ড বাতিল হয়েছে বলে আগেও কিন্তু অভিযোগ ওঠে। মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। প্রধান বিচারপতি টিএস ডিভিশন বেঞ্চ এই বিষয়ে কিন্তু কেন্দ্রকে নিজের অবস্থান জানিয়ে হলফনামা জমা দিতে বলে। সেই হলফনামায় কিন্তু জমা দিল কেন্দ্র। হলফনামায় জানানো হয়েছে যেসব বিদেশি নাগরিক এদেশে থাকার জন্য পর্যাপ্ত তথ্য দিচ্ছেন না তাদের আধার বাতিল করা হচ্ছে। অর্থাৎ যারা ডকুমেন্ট আপলোড করছে না তাদের কিন্তু আধার কার্ড বাতিল হচ্ছে না। কাদের বাতিল হচ্ছে, যেসব বিদেশি নাগরিক এদেশে থাকার জন্য পর্যাপ্ত তথ্য দিচ্ছেন না তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে। দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পর্যাপ্ত নথি ছাড়া এদেশে বেআইনিভাবে থেকে যাচ্ছেন বহু বিদেশি নাগরিক, তাদের জন্যই এই ব্যবস্থা। আধার ডেটাবেস থেকেই শনাক্ত করার কাজ শুরু করা হচ্ছে বা করা হয়েছে। যারা বেআইনিভাবে এদেশে রয়েছেন তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে। জাল নথি দিয়ে যারা আধার কার্ড বানিয়ে দেশে রয়ে গিয়েছেন তাদের খোঁজার কাজ চালাচ্ছে দেশের গোয়েন্দা বিভাগ। রাজ্যের প্রচুর আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে, এই অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিল এনআরসি বিরোধী জয়েন্ট ফোরাম নামে এক সংগঠন। তাদের বক্তব্য পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় হাজারেরও বেশি আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দেন। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান কিছু ত্রুটিপূর্ণ আধার নিষ্ক্রিয় করা হয়েছে, অর্থাৎ কিছু ভুলের জন্য আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিদেশি রয়েছেন এমন নাগরিকদের আধার কার্ড খতিয়ে দেখা যাচ্ছে। এই মামলা কোনো গুরুত্ব নেই। প্রধান বিচারপতি টিএস জানান এই পুরো বিষয়ে লিখিত হলফনামা দিয়ে জানাতে হবে কেন্দ্রকে। সেই হলফনামাই কিন্তু দিল কেন্দ্র। অর্থাৎ আপনারা বুঝতে পারেন এই যে আধার কার্ড আপনাদের বাতিল হচ্ছে, কাদের বাতিল হচ্ছে, যারা বৈদেশিক রয়েছে, বিদেশি রয়েছে, যারা কিন্তু বাইরের দেশ থেকে এসে এখানে ভুল তথ্য দিয়ে আধার কার্ড তৈরি করে নিয়েছে এবং এখানেই কিন্তু রয়ে গেছে, সেই সব ব্যক্তিদের আধার কার্ড কিন্তু বাতিল করা হচ্ছে। এবং যারা পর্যাপ্ত পরিমাণে তথ্য দিয়ে ভারতে থাকার জন্য যে নিয়ম রয়েছে সেটা পূরণ করতে পারছেন না তাদের কিন্তু এই আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে। এবার দেখুন আমি আপনাদের কিছুদিন আগে বলেছিলাম যে ডকুমেন্ট আপলোড কিন্তু আপনাদের আধার কার্ডে করতে হবে। তো অবশ্যই আপনারা ডকুমেন্ট আপলোড কিন্তু করে নেবেন যাদের 10 বছরের পুরনো কিন্তু আধার কার্ড হয়েছে এবং এই 10 বছরের মধ্যে কোথাও কিন্তু আপডেট করার নেই আপনার আধার কার্ড। সেক্ষেত্রে এই কাজটি না করলে ডিঅ্যাক্টিভেট হবেই, অবশ্যই ডিঅ্যাক্টিভেট হবে যদি আপনি আপনার যে আধার কার্ড রয়েছে সেটাকে আপ টু ডেট না রাখেন। ধরুন বহু বছর ধরে আপনার আধার কার্ড এমনি রয়েছে, কোনো রকম আপডেট করার নেই, সেক্ষেত্রে আপনার ফিঙ্গারপ্রিন্ট মিলবে না, আপনার আইরিস মিলবে না, বা আপনার যে যাবতীয় তথ্য সেটা আপ টু ডেট কিন্তু থাকবে না। সেজন্য কিন্তু সেটা পরবর্তীতে পেন্ডিং বা সেটাকে কিন্তু ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় করে দেওয়া হতে পারে। যার জন্য আপনাকে আপনার যে তথ্য, আপনার যে শারীরিক পরিবর্তন সব কিছুই কিন্তু ওখানে আপ টু ডেট রাখতে হবে। অর্থাৎ আপনার আঙ্গুল এক সময় মিলছে, 5 বছর পরে সেটা নাও মিলতে পারে। সেজন্য আপনাকে পুনরায় ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে বা পুনরায় বায়োমেট্রিক কিন্তু আপডেট করাতেই হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে
থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।